মাটি কেটে নিচের লেভেল থেকে যেটা ঢালাই করে যে কলম স্ট্রাকচার উঠছে, এটা 18 ফুট 3 ইঞ্চি উঠবে, অর্থাৎ NH-34 থেকে অন্ততপক্ষে 4 ফুট হাইট হবে মেন চাতালের। ওই যে দেখা যাচ্ছে ওটা কি মেন চাতাল হবে? ওই যে উপরটা উঠেছে, এই যে এই সাইড থেকে যেটা ওই দিকে যে স্ট্রাকচার হয়েছে ওটা উপরে ঢালাই হবে, সেটা মেন চাতাল হবে। এবং এটা ওইখান থেকে আবার 65 ফুট হাইটে মেন মিনারটা হবে। 65 ফুট হাইট হবে। 65 ফুট, আর দুই সাইডে দুটো মিনার হবে, ওটা 42 ফুট করে। আর তার পাশে একটা করে হবে, সেটা 20 ফুট হাইট করে। অর্থাৎ বাকি এছাড়াও দুই ধারে সিঁড়ি উঠবে একইভাবে। বর্ষাকালীন সময়ে তো কাজে লেবার মিস্ত্রি কাজ শুরু করছে, বৃষ্টি চলে আসছে, সেখানে কাজের কিছু কিছু বিঘ্ন হচ্ছে, বা কিছু যে প্রোগ্রেস যে হওয়ার কথা স্লো প্রোগ্রেস হচ্ছে, এটা বাস্তব। কিন্তু কাজ তো আমরা বন্ধ রাখিনি, কাজ বন্ধ হবেও না। কাজ অক্টোবরের পরে, অর্থাৎ নভেম্বর থেকে পুরোপুরি মসজিদের কাজ পুরোপুরি শুরু হয়ে যাবে। কারণ আমরা এখন বর্ষার টাইমে আমরা যে বাবরি মসজিদের মেন যে স্ট্রাকচার, সেটা ওই তো বললাম 18 ফুট লেভেলের নিচে কাটতে হবে। সে 18 ফুট কাটলে এখানে বর্ষার টাইমে পুরো পানি উঠে যাবে, করতে পারবে না, ঢালাই করতে পারবে না। তাদের যে প্লাইউড দিয়ে যে আজান কে লিয়ে কি হচ্ছে ব্যবস্থাটা আপনারা নিজেরা বুঝতে পারছেন। মাইকটা মসজিদ থেকে খুলে নেবার অর্ডারটা কে দিয়েছে? কার অর্ডারে মাইক খোলা হচ্ছে? দেখেন, যে পুলিশ, মুখ্যমন্ত্রী বলছে আমরা জোর করে মাইক খুলতে বলিনি, কিন্তু পুলিশ যে খুলে দিচ্ছে, কি বুঝলেন? যদি তাই হয়ে থাকে, পুলিশ যে খুলে নেয়, তার ছবিটা তোলা হোক, ছবিটা তুলে কোর্টে পেটিয়ে দেওয়া হোক। হিন্দু ভাইদের মন্দির থেকে মাইকগুলো খুলে নেওয়া হচ্ছে, তাদের পুজো পাণ্ডব থেকে মাইকগুলো খুলে নেওয়া হচ্ছে। এটা কি ধরনের দেশ চলছে, কি ধরনের ভারতবর্ষের আপনার মানে সিচুয়েশনটা তৈরি হচ্ছে, এটা তো মোটেই ভালো নয়। মাইক কেউ খুলবেন না, আপনারা কেউ মাইক খুলবেন না, নিষেধ করলাম, মানা করলাম। মাইক খোলার অর্ডার নেই। কারা খুলছে সেটা দেখুন। একটা শ্রেণীর মানুষ, তারা মাইক খুলছে, তাদেরকে ধরুন, জিজ্ঞাসা করুন কার অর্ডারে মাইক খুললে, কোথায় থেকে তুমি নোটিশ পেলে, কে নোটিশ দিয়েছে তুমি মাইক খুললে? হ্যাঁ, এটা জিজ্ঞেস করুন আপনারা। ভারতের সংবিধান একটা আইন আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যা ধর্মের কাজ করবে, কেউ কারো ধর্মকে বাধা দিতে পারবে না। যেখানে খুশি তারা ব্যবসা করবে, কারবার করবে, তারা থাকবে, জমি কিনবে, জায়গা কিনবে, যেখানে খুশি ব্যবসা বাণিজ্য চালাবে, তাদের অধিকার আছে। সব আটকাবার অধিকার কারণেই ভারতের সংবিধান আইন অনুযায়ী মাইক চলছে। শব্দ দূষণ বলে একটা আইন আছে, সেই শব্দটা মানতে হবে। এটা এই নতুন বিজেপি সরকার এসেছে বলে নয়, এটা আগে থাকতেই আছে। এমন কিছু মহামারী নতুন ব্যাপার ভাবছেন কেন আপনারা? এটা আগে ছিল, বুঝলেন? কংগ্রেস আমল ছিল, বামপন্থীদের সময় ছিল, তৃণমূলের সময় ছিল, আর এখন হঠাৎ এসে মাইক খুলে দাও, মাইক খুলে দাও, মাইক চলবে না, মাইক নেভিয়ে দাও।
কার অর্ডারে নামছেন? কে হুকুম করেছে? মাইক যেমন ছিল বসানো ছিল, মাইক যেমন ছিল মসজিদে মসজিদ থাকে, মন্দিরে মসজিদে মন্দিরে থাকবে মাইক। যারা নেবিয়েছেন মাইক তুলে দেন। সাধারণ মানুষ আপনারা বোঝেন না, মাইক নেবেছেন, মাইক তুলে দেন। মাইক সরকার নামাবে, প্রশাসনের নামাবে। প্রশাসন ওতে মাইকে হাত দিতে পারবে না, আইন নয়। একটাই প্রশাসনের আইন আছে, তারা দেখবে শব্দ দূষণ, মাইকের শব্দটা বেশি না হয়, কি বুঝলেন? সেই শব্দ দূষণটা মেনে বাংলার মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই চলবেন। মন্দিরেও চলবে, শব্দ দূষণ মেনে চলতে হবে, মসজিদেও চলতে হবে, শব্দ দূষণ মেনে চলতে হবে। এটা কোর্টের আইন বিধান। মাইক খবরদার খুলতে যাবেন না আপনারা। যেমন মাইক আছে, মাইক থাকবে, যে প্রশাসন খোলে তার ছবি তুলে কোর্টে পাঠিয়ে দেবেন, তার ফয়সালা কোর্টে যেয়ে হবে। একথা আমি বলতে চাইছি। একই দেশ, একই আইন, মুসলমান হিন্দুদের জন্য হলে, তাই তো? তাহলে হিন্দুরা যে মারা যাবে তাদেরকে লেট কবরস্থানে দাফন দেওয়া হবে, কবর দেওয়া হবে, কি বুঝলেন? মুসলমান যখন মরে যায় মুসলমানদের কবরে দাফন দেওয়া হবে। তো হিন্দু যখন মরবে পোড়ানো হবে, মুসলমান যখন মরে পোড়ানো হবে, কি বুঝলেন? পাগলের পল্লবপনা ছাড়া আর কিছু নয়। এসব আগুন বাগুন কথাবার্তা বলে কিছু হবে না। হ্যাঁ, এতে মানুষ কোনো গুরুত্ব দেয় না। ভারতের সংবিধান যে আইনটা তৈরি হয়ে গেছে, ওই সংবিধান অনুযায়ী বাংলার মানুষ চলবে। আপাবার মাথে মানে মানুষ চলে। অর্থাৎ আপনি সংবিধানকে আপনি চেঞ্জ করবেন কি? সংবিধান বিজেপিরা মানে না, এটা বাংলার মানুষ সবাই জানে। কি বিপদে পড়ে গেছে। হিন্দুরা চেয়েছিল বিজেপি আসুক, কি বুঝলেন? চেয়েছিল। এখন বুঝতে পারছে হিন্দু ভাইয়েরা কি হয়েছে না হয়েছে, ভালো মতো হাড়ে হাড়ে বুঝতে পারছে। চাচা আপনার যান বাঁচা। হ্যাঁ, এখন বাঁচার জন্যে সব হুড়োহুড়ি করছে। অতএব এসব করে কিছু হবে না। বাংলার মানুষ তারা জানতে পেরে গেছে। অতএব দেশের কাজ করুন, উন্নয়ন করুন, দেশের মানুষ আর কিছু করুন। এতদিন এসে দেশের জন্যে, জাতির জন্যে, মানুষের জন্য কি করলেন? কি খালি ধর্ম 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 ধর্মকে এতদিন কেটে গেল। আমি বলেই রেখেছি আপনাকে, 5টা বছর এই ধর্ম ধর্ম করেই কাটাবে আর লাড়ালাড়ি করবে। মানুষ যেন ব্যতিব্যস্ত থাকে, মানুষ যেন সবসময় সমালোচনা করে, মানুষ যেন পেরেশান থাকে, এই নিয়ে কিন্তু বিজেপি চালাবে। কিন্তু মানুষকে আমি বলতে চাইছি, দেশবাসীকে বলতে চাইছি, ওদিকে খেয়াল করবেন না। আপনারা যেমন কাজ করছেন, খাটছেন, মেহনত পরিশ্রম করছেন, করে যান। দুনিয়াতে, ভারতে বাঁচতে, দুনিয়াতে বাঁচতে গেলে দুটো জিনিসের খুব বেশি প্রয়োজন, শিক্ষা আর কর্ম, কি বুঝলেন? শিক্ষাটা অর্জন করুন আর মেহনত পরিশ্রম কর্ম করুন, ব্যবসা চালান, কি বুঝলেন? কারো দিকে তাকাতে হবে না, আপনাকে কেউ ধরে রাখতে পারবে না, আপনি নিজে বেরিয়ে চলে যাবেন। অতএব এই দিকটাই বাংলার মানুষ আপনারা খেয়াল করুন। হ্যাঁ, সব রাস্তা ঘুরে পাবেন। আর সরকারের মুখের দিকে যে চেয়ে থাকেন সরকার এইটা দেবে, ওইটা দেবে, ওইটা দেবে না, ও দিবার নাম করে খালি লাড়া মারবে। হিন্দু মুসলমান করবে, লাড়া মারামারি করে আপনারা পেরেশান থাকবেন, আপনারা ওই নিয়ে ব্যস্ত থাকবেন। চাইছে সরকার সবসময় যেন এই নিয়ে পড়ে। অতএব যেসব প্রতিশ্রুতি দিয়েছেন উনি, যে প্রতিশ্রুতিটা দিয়েছেন উনি, যে কথাটা দিয়েছেন উনি, সেই কথাটা রাখতে পারছেন না তো উনি। এর আগে তো বলেছে, ভোটের আগে তো প্রতিশ্রুতি দিয়েছে, কথা দিয়েছে তো, কি বুঝলেন? সেটা তো করতে পারছেন না। যার কারণে এই ধর্ম এই হয়েছে, ওইটা হয়েছে, এই মানুষ এক আইন, এক বিচার হবে, এক দেশ, এই করে করে মানুষের চোখটা ওই দিকে নিয়ে যেতে চাইছে, যাতে এই দিকে না থাকে। ওসব কথা বাদ দেন। যে কথা দিয়েছেন, যে জবান দিয়েছেন আপনি মানুষকে সঙ্গে, আপনি ওয়াদা করেছেন, বলেছেন, সেই মানুষের কথাটা আপনি রাখুন। মুখ্যমন্ত্রী হিসাবে আপনি দেশের মুখ্যমন্ত্রী, মানুষের বহুত আশা আছে আপনার প্রতি। হ্যাঁ, আপনি যেন ওই এর আগে যে সরকার ছিল, দ্বিচারিতা, মিথ্যে কথা, হয়কে নয়, কি বুঝলেন, আর তোলাবাজি, গুন্ডাবাজি, লুট তারাজ, হ্যাঁ,
করে করে কেটিয়ে দিয়ে গেল, আপনি যেন সেদিকে চলে যাবেন না। আমরা আপনার দিকে লক্ষ্য করছি, বাংলার মানুষ লক্ষ্য, ভারতবর্ষের মানুষ লক্ষ্য করছে পশ্চিমবাংলার, যে উনি কি করেন, দেখি কি পাওয়া যায়, সঠিকভাবে দেশটা চালাতে পারে কিনা। অতএব মানুষের যেন অধিকার পায়, কর্ম পায়, শিল্প পায়, রাস্তাঘাট, বাজারঘাট, মানুষ খাবে, দুটো শান্তির সঙ্গে থাকবে, অভাব মিটবে। মানুষের দিনের পর দিন বাজার বেড়ে চলেছে, বাজার যাতে কমে, এসবের দিকে মানুষ চেয়ে বসে আছে। এইটার দিকে